আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গুনাহগার বান্দারা, আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, যদি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ তোমার হয়ে গেছে, এটা শুধুমাত্র যুবকদের জন্য না, আমাদের সকলের জন্যই, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, বাবা চাচাদের জন্য, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার গুনাহের স্বীকৃতি দিয়া, স্বীকৃতি, অনেকে আছে গুনাহ করে আবার স্বীকৃতি দেয় না, মানে স্বীকার করে না, সে খুব বুজুর্গ, এরকম ভাব দেখায়, এরকম হলে চলবে না। আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে অন্তর থেকে তওবা করা, খাঁটি অন্তর থেকে তওবা করে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আপনার ইবাদতে মশগুল হয়ে যাব, এই শীতের দিনেও ঠান্ডা পানিতে ওযু করে আপনার সামনে দাঁড়ায়া যাব। আল্লাহ, ওই যে গোপনে যত খারাপ কাজ করেছি, প্রকাশ্যে যত খারাপ কাজ করেছি, আয় আল্লাহ সকল গুনাহ থেকে তাওবা করলাম। আল্লাহুম্মা গফিরলি যামবি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ধইরা ফেলিয়েন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, নিশ্চয়ই আমরা তো ভুলের মধ্যে, আমাদেরকে পাকড়াও করিয়েন না আমাদের ভুলের জন্য। আয় আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার কাছে এইভাবে তাওবাতুন নাসুহা করে, আমার কাছে বলে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার সমস্ত হাজত পূরণ করে দেন, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমার সমস্ত জরুরত পূরণ করে দেন, আমি আপনার পথে থাকতে চাই, আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা, একটা দুইটা না, 10টা না, 20টা না, 100 না, 1000 না, লক্ষ না, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এভাবে অন্তর দিয়া যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আমার মাওলা বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আয় আয় বান্দা, আয় আয় আমার কাছে ফিরে আয়, তোর 1 কোটি গুনাহকে আমি 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, 1 কোটি গুনাহকে মাইনাস করে ওই গুনার জায়গায় 1 কোটি সওয়াব দিয়া তোরে আমি মাফ করে দিলাম। 1 কোটি গুনাহ, একটা দুইটা না। হায় হায় সুবহানাল্লাহ। আছে কোন মালিক? এই যে প্রশাসনের বাইরে চাকরি করে, অনেকেই চাকরি করে, অনেকেই ব্যবসা করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, এমন কোন মালিক কি আছে, এমন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যে আপনি 5টা ভুল করেছেন আর তার কাছে গিয়ে ক্ষমা চাইছেন, 5টা ভুলই মাফ করে দিবে, আবার 5টা ভুলের জন্য আপনার পুরস্কারও দিবে? সুবহানাল্লাহ। আছে কেউ? আরে একদিন যদি কোন অফিসে চাকরি করেন, আপনি না যান, পরের দিন আপনারে বকা শুরু করে, পরে কি করে না, পরের দিন আপনারা কি করে, বকাঝকা শুরু করে দেয়। 2 নম্বর দিন আবার যদি আপনি অফিসে না যান, হুমকি দেয়, চাকরিটা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি করতে আসছো কেন?
বলে কি বলে না? তৃতীয় দিন যদি না যান, গার ধাক্কা দিয়ে বের করে দেয়, বিশ্রী ভাষায় গালাগালি করে। আপনার সমস্যাগুলো শুনবার মতো তাদের সময় নাই, ঠিক কি ঠিক না? আপনার সমস্যা শুনবার সময় তাদের নাই, আপনাকে বিশ্রী ভাষায় কথা বলবে। কিন্তু একজন মহান মালিক আছেন, আপনি যত ভুল করেন খালি তার সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি মালিক, আমি পাপ কাজে নিমজ্জিত হয়ে গেছি মালিক, আপনি আমারে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমি, চারপাশে বাড়িঘর নাই, সব দিকে ফাঁকা, এমন এক জায়গায় এক লোক লম্বা জার্নিতে যাচ্ছে, লং জার্নি। তার উটের সাথে অল্প খাবার ছিল, পানি ছিল, অল্প খাবার পানি। হঠাৎ করে তার শরীরটা ক্লান্ত হয়েছে, এক জায়গায় একটু শুয়ে পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তপ্ত রোদের মধ্যে, তীব্র রোদ, প্রচুর রোদের মধ্যে সে দেখলো তার উটটা খাবার এবং পানি সহ হারায় গেছে। খাবার এবং পানি সহ কি হয়ে গেছে? হারায় গেছে। এমন অবস্থায় ওই লোকটা কিরকম পেরেশান, আই হাই, পায়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই, কয়েক কিলো পরিমাণ বালু আর বালু, তপ্ত বালু, পায়ে নিচে পা দেয়া যায় না, এমন গরম। আবার সাথে একটু রুটি ছিল, একটু পানি ছিল, এই উটটার সাথে ওই উটও নাই। এখন ওই লোকটার কেমন পেরেশানি, এই পেরেশানি অবস্থায় আবার তার তন্দ্রা লাগছে, ঝিমাইতেছে। হঠাৎ করে ওই উটটা যদি আইসা পানি এবং খাবার সহ হাজির হয়, ওই লোক কেমন খুশি হবে? বলেন কেমন খুশি হবে? হাদিসের মধ্যে আসছে, ওই উট খাবার এবং পানি সহ বিশাল এক মরুভূমির মধ্যে তীব্র রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পানির জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। এমন অবস্থায় ওই উট ওই খাবার এবং পানি সহ আবার ফিরে আসলে হারানো উট পায়া ওই মালিক যেমন খুশি হয়, তার চাইতেও হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি আমার আপনার মালিক আল্লাহ পাক তার কোন গুনাহগার বান্দা আবারও মসজিদে যায় নামাজ পড়া শুরু করলে আমার মাওলা আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 1000 টাকা দরকার, খুব বিপদে পড়ছেন, 5000 টাকা দরকার। পরিবার, কাছের মানুষ, যার কাছেই যাবেন বিশ্বাস করেন একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার যদি জান রাগ করে কি করে না? করে কি করে না? কিন্তু এমন একজন মালিক আছে, जो ना मांगे उससे तू बेज़र है। ওই মালিক ব্যতিক্রম। সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে না চায় তার প্রতি বিরক্ত হন। সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে বেশি বেশি চায় সে ওই মালিক আরো তার প্রতি বেশি খুশি হয়, আর যে চায় না তার প্রতি আল্লাহ কি হন? নারাজ হন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এতক্ষণের আলোচনায় আমি একটা দিকে আপনাদেরকে মনোনিবেশ করার চেষ্টা করেছি, একটা দিকেই ফোকাস করানোর চেষ্টা করেছি। এই দুনিয়ায় কারো কাছে চাওয়ার জন্য আসি নাই, এই দুনিয়ায় কারো কাছে হাত পাতার জন্য আল্লাহ মানুষকে পাঠান নাই। জরুরতগুলো পূরণ করার ক্ষেত্রে একমাত্র আমরা চাইবো কার কাছে? বলেন না কার কাছে? যে যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সম্মানিত হয়, আর যে যত বেশি নেতাদের কাছে চায়, সামসামি করে, সে তত বেশি অসম্মানিত হয়। আমাদের সমাজে সামসা কিছু আছে না নাই? দেখবেন চায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে হঠাৎ এক নেতা আসছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাতের এক নেতা আসছে, ওমা এলাকায় কিছু সামসা দেখবেন, এই ভাই আসছে, ভাই আসছে, এই চেয়ারটা মুছে দে, এই একটু ছা দে। এরকম চামচা আছে না নাই? এই চেয়ার ভাই আসছে, ভাই আসছে।